দিওয়ানারা, যেদিনে কেউ কারো হবে না, যেদিনে কেউ কারো হবে না, ওই দিনে আল্লাহর নবী, দয়ার নবী নিজে হাতে আপন উম্মতদের গানে কাউসারের পানি পান করাবে বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই কাউসারের পানি মধু অপেক্ষা মিষ্টি বাবা, দুধের থেকেও সাদা বাবা। যে একবার ওই কাউসারের পানি পান করবে তামাম হাসরের মাঠে তার আর পানির পিপাসা লাগবে না। আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী বলেন ওই হাসরের দিনটা হবে 50,000 বছরের দিন বাবা, 50,000 বছরের দিন বাবা। ওই দিনে সূর্যটা মাথার কাছে আসবে, মাথার খিলিগুলো টকবক করে ফুটবে বাবা, যে যার ঘামে ঘাবুডুবু খাবে। ওই দিনে আমার আল্লাহ পাক জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে ধরবেন, জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে নেবেন বাবা। আল্লাহ জমিন পেঁচিয়ে হুঙ্কার দেবেন, এই কোথায় দুনিয়ার অহংকারীরা, এ কোথায় দুনিয়ার অহংকারীরা, যার প্রতি অহংকারী হয়ে তোমরা দুনিয়ার মানুষের প্রতি অত্যাচার করেছিলে, দুর্বলদের প্রতি অত্যাচার করেছিলে। ওই দিনে কেউ কোনো কথা বলবে না, সবাই চুপটি মেরে থাকবে বাবা। ওই কঠিন পেরেশানি, কঠিন অবস্থায় আল্লাহর বান্দাদের এমন এক হাল হবে, এমন এক অবস্থা হবে যেটা আল্লাহর বান্দারা সইতে পারবে না বাবা। ওইটার সময় একজন বান্দা অপরজনকে বলবে, ও হাসুরবাসী ভাইরা, ও হাসুরবাসী ভাইরা, তোমরা কি খোঁজ করে এমন কোন ব্যক্তিকে পাও না? তোমরা কি খোঁজ করে এমন কোন ব্যক্তিকে পাও না যিনি আমাদের জন্য সুপারিশ করবেন? ওই সময় হাসুরবাসীরা তামাম নবী আলাইহিমুস সালামদের ঘরে যাবে বাবা। ও আল্লাহর নবীরা, ও আল্লাহর নবীরা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তামাম নবীরা বলবে আমি পারবো না, তামাম রাসূলেরা বলবে পারবো না। অবশেষে হাসুরবাসীরা আমার আপনার নবীর কাছে যাবে বাবা। যে অবশেষে হাসরবাসীরা আবার আপনার নবী দয়ার নবীর কাছে ছুটে চলে যাবেন। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা হুজুর বলছেন রাসূল পাক বলেছে ওই কিয়ামত হাসরের মাঠে যেদিন সিংহায় ফুঁক পড়বে, কবর থেকে সবাই উঠবে, আমি আল্লাহর নবী নিজে প্রথম মাকবারা থেকে উঠব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, সেদিন যাব সবাই যখন কবর থেকে উঠবে, সেদিন আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি সর্বপ্রথম কবর থেকে উঠব বাবা। ওই কবর থেকে উঠে হাসরবাসীরা যখন আল্লাহ পাকের দিকে আগিয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে আগিয়ে যাবে, আমি আল্লাহর নবী সেদিনে খবর সকলার অগ্রগামী বাবা। আর ওই হাসরের মাঠে সবাই যখন আটকে পড়ে যাবে, হাসরবাসীরা যখন আটক হয়ে যাবে, ওই না সময় আমি আল্লাহর নবী ওদের জন্য সাফাত করব বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যে সাফাত, ওই সাফাতটা খাস আল্লাহ পাকের নবীর জন্য। অন্য কোন নবীরা
অন্য কোন ওলিরা, অন্য কোন মুমিনেরা ওই শাফাতের ক্ষমতা রাখে না বাবা। যে রাসূল পাক যে শাফাতটা করবেন প্রথম, ওই শাফাত কোন নবী আলাইহিস সালামরাও ওই শাফাতের ক্ষমতা রাখে না, কোন উলিয়ারাও রাখে না। হয়তো এবার মনে হবে তাহলে আল্লাহর ওলিরা কি শাফাত করবে না? আল্লাহর ওলিরা কি সেদিনে হাসরের ময়দানে মুমিনদের কথা মনে করে শাফাত করবে না? হ্যাঁ, চলে এবার একটু আগে আলোচনা করলি শাফাতের কয়েকটি ভাগ আছে, শাফাতের কয়েকটা স্টেজ আছে, একটু আলোচনা করি। ও আমার জানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই শাফাতের কয়েকটা ভাগ আছে বাবা, এই শাফাতের কয়েকটা স্টেজ আছে বাবা। প্রথম নাম্বার শাফাত হলো ওই হাসরের ময়দানে বিচার শুরু করার শাফাত বাবা। ওই শাফাতটা খাস আমার আপনার নবীর জন্য বাবা। দ্বিতীয় প্রকার শাফাত হলো ওই হাসরের ময়দানে এমন কিছু বান্দা বান্দি থাকবেন যাদের বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য শাফাত, ওই শাফাতটা আল্লাহর নবীর জন্য খাস বাবা। তৃতীয় প্রকার শাফাত ওই হাসরের ময়দানে কিছু বান্দা বান্দির জন্য জাহান্নাম ঘোষণা হয়ে যাবে আর জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। ওই রকম আসামীদের জন্য শাফাত, ওই শাফাতটা আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর আউলিয়ারা, আল্লাহর পেয়ারা বান্দারা ওই শাফাত করবে বাবা। চতুর্থ প্রকার শাফাত ওই হাসরের ময়দানে দেখা যাবে কিছু বান্দা বান্দি জাহান্নামে গ্রেফতার হয়ে গেছে, কিছু বান্দা বান্দি জাহান্নামের আগুনে পুড়ছে, ওদেরকে জাহান্নাম থেকে পার করার জন্য শাফাত বাবা। ওই শাফাতটা আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর পেয়ারা বান্দারা শাফাতটা করবে বাবা। এবার হয়তো অনেকের মনে হবে হুজুর আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ দয়াবান, আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন, তবে শাফাত রেখেছে কেন? মনে হয় না যে আল্লাহ তো দয়াবান, আল্লাহ চাইলে তো দুনিয়ায় আমাদের দোয়া কবুল করে, তাহলে সেদিন একটু দয়া করবে না? শাফাত কেন? না, শাফাতের স্টেজ আল্লাহ এই জন্য রেখেছে আমলকারীর মর্যাদা বুলন্দ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যারা শাফাত করবে তারা হবে আল্লাহর পেয়ারা, যারা শাফাত করবে তারা হবে আল্লাহর দোস্ত, আল্লাহ বন্ধুদের পেয়ারাদের মর্যাদা হাসর মসজিদের সামনে উঁচু করবে। দেখ দেখ দেখ, ওরা আমাকে খুশি করে নিয়েছে, ওদের কথায় তোদেরকে নাজাত দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এখন বলেন যদি আল্লাহর পেয়ারা বান্দারা শাফাতের যোগ্যতা রাখে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে উনি আল্লাহর পেয়ারা না পেয়ারা নন, যে আল্লাহর প্রিয় না প্রিয়, আল্লাহর প্রিয় বাবা এমনি করে খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় না প্রিয় গো? কথা বলে না যে আল্লাহর প্রিয় বাবা। আমার দাদা হুজুরের সাপোস্টের দাদু মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। কলিকাতা মানিক জালাল জিবরিল শাহীদ আজ রাসূল নুমা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বাবা। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান উলিল আমর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনিও আল্লাহর প্রিয়। কে ঠিক কিনা বলে? এখন বলেন ইনারা যদি আল্লাহর প্রিয় হয়, আমরা কি আশা করতে পারিনি যে আল্লাহ ওনাদের ওসিলায় একটু আমাদের পার করো? কথা বলে আমরা কি আশা করতে পারিনি? এই সমাজে কিছু মানুষ আছে বলে ও পীর তার কোথায় দৌড়বে, তার তুই পীর করতেছিস।
বলে না বলে না, ওরে তোর হুজুরটাই কি করবে তার ঠিক নেই, ওরা সে কেউ পারবে না, এরম বলা মানুষ অনেক উঠেছে। বাপ বাপ বাপ, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। জানা আর অজানা, জানা দোকানের জানা কোম্পানির মাল কিনে খাওয়া আর অজানা দোকানের অচেনা মাল কিনে খাওয়া দুটো এক হবে? আমার এই সমাজে দেখতেছি এখন তো পীরের ছড়াছড়ি বাপ, যে কিতনা পীরির বাজার বাপ, যেকেন সেকেন মাথা গুজে দিচ্ছে। কেউ বলতেছে ওই রসুলে পাক এসে গেছে বলে সে এমন হাল করতেছে দেখলি মাথা খারাপ বাবা। আবার কেউ বলতেছে বলে ডাইরেক্ট অ্যাকশন হবে কলিজার সাথে, আল্লাহ জিকির জারি করে দেবে, এরকম বার হচ্ছে বাবা। আপ যে যা পারিস করিয়ে যা, আমার দেখার দরকার নেই। তবে জানা জিনিস নেবেন না অজানা নেবে, কথা বলে না। জানা জানা। আমার দাদা হুজুর পীর কিবলা ছিলেন মুজাদ্দেদ বাবা, উনি শুধু মুজাদ্দেদের জামান নয়, আল্লাহ ওনাকে এমন এক খানদানে, এমন এক খানদানে, এমন এক বংশে মুজাদ্দেদ করে পাঠিয়েছেন জামানার মানুষের জন্য, যে খানদানের জন্য রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন যারা কোন কুরাইশদের অপমান করার ইচ্ছা রাখবে, যে মাই ইউরিদ হাওয়ানা কুরাইশিন আহানাহুল্লাহু লাহু, যারা কোন কুরাইশদের ঘরে অপমান করার ইচ্ছা রাখবে, আমার আল্লাহ অচিরেই তাকে অপমান করবে। কে বলছে? আল্লাহর নবী বলছে। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে, হাবিব আপনি আপনার সাহাবাদের বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের দিন দিলাম, আমি তোমাদের শরিয়াত দিলাম, আমি তোমাদের জান্নাতের ঠিকানা দেখালাম, বিনিময় কিছু চাই না। আমি নবী চাই আমার রিশতাদারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। বাবা নবী আরো দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের জন্য দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের প্রথম পর্যায়ে কষ্ট পেয়েছে, আল্লাহ ওদের দ্বিতীয় পর্যায়ে কষ্ট দেন না, পরবর্তীদের ঘরে ওদের একটু সুখে শান্তিতে রাখে। আমার আল্লাহ রাসূল পাকের দোয়াটা কবুল করেছে, কথা বলে না। রাসূল পাকের দোয়া কবুল করেছে। বাবাজিরা, জমিন যদি ভালো হয়, যে কোনো চাষ লাগালে অনায়াসে চাষ ভালো হয় না, হয় না। যে ভালো জমিনে বীজ রুবেন না, যেখানে সেখানে মাথা গুজে দিয়ে মরবেন, এতে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো পর্তা নেই। এতে এরম বলে আমার হুজুররা যে বিশাল চারটে দাউদ করে দেবে, এটাও আমার ওরম নিয়াত নেই বাপ। তবে বাস্তব বলছি, বাঁচার চেষ্টা করেন নিজেদের। কারো 72 থেকে 73 দল, এ কথা ভুলে গেছেন নাকি? হুজুররা বলতেন, ছোট হুজুর বিনিকুল্লাহর ওয়াজে আমি শুনেছি, ক্যাসেটে বক্তব্যে, বাবা আখিরি জামানা, শেষ জামানা আসছে, নানান দল নানান মত সব বার হবে। বাবাজিরা, যে যত বড় আলেম হোক, যে যত বড় হুজুরি হোক, মুফতি হোক, কারি হোক, কুরাইশ হতে পারবে না, কুরাইশ হতে পারবে না। হুজুর আছো সম্মান করি, আল্লাহর আলেম বান্দা কলিজায় আছে সম্মান করি। কেন? আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ চায় তাকে সবাই ভালোবাসুক। কথা ঠিক কিনা বলেন? এই আমার আগে তো আমাদের উস্তাদ হুজুর আলোচনা করছিলেন, কারি সাহেব হুজুর, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ চায় তাকে সবাই ভালোবাসুক। এখন যাকে আল্লাহ ভালোবাসে তার সঙ্গে শত্রুতা করে আমার ক্ষতি ছাড়া লাভ হবে না। ওই জন্য যে যা পারে করুক গে যাক। আপনার জন্য আমার জন্য আমার দাদা হুজুর রয়েছে, তো কি হয়েছে? কষ্ট হয়, কদর কমে যাচ্ছে, গেলি দাম দেয় না, চিনতে পারে না মনে হচ্ছে। বাবা কিচ্ছু মনে করেন না, কিচ্ছু মনে করেন না। কত বড় বড় আচ্ছা আচ্ছা শিক্ষিত হুজুর হযরত সেখানে গিয়ে নত হয়ে কলিজাটা আলো করে আল্লাহর ওলি হয়ে কবর জান্নাত করে ঘুমাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট কষ্ট লাগছে কেন বাবাজি? ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালিমা শিবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,
या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बना या रब्बना, 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 रब्बना या रब्बना। या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो। रब्बना या रब्बना, 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 रब्बना या रब्बना। या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर। आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में। रब्बना या रब्बना, 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 रब्बना या रब्बना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, শাফাআত করবেন। এই প্রসঙ্গে রাসূল পাক সাহাবাদের জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, প্রত্যেক নবীদের জন্য একটা কবুলযোগ্য দোয়া আছে। প্রত্যেক নবীদের জন্য একটা করে কবুলযোগ্য দোয়া আছে বাবা। নবী আলাইহিস সালামেরা ওই কবুলযোগ্য দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো করেছে। আমি নবী সেটাকে নিয়ে তাড়াহুড়ো নয়, আমি গোপন রেখেছি কিয়ামত পর্যন্ত। আমি কিয়ামত হাসরের মাঠে আমার উম্মতের জন্য ওই দোয়াটা চাইব। তবে সেদিনে আমার শাফাআত তাদের জন্য কাজে হবে যাদের জীবনে শিরিকের গুনাহ থাকবে না। আমি আবারও ঘুরে এসেছি বাবা, শাফাআতের ক্ষেত্রেও রাসূল বলছে যদি শিরিকের গুনাহ থাকে ওখানে আমি রাসূল পাক আমার শাফাআত তার জন্য কাজে হবে না। শিরিক থেকে বাঁচতে হবে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী জানান ওই কিয়ামত হাসরের মাঠে আল্লাহর নবী শাফাআত করার পরে, আল্লাহর নবী সুপারিশ করার পরে, আল্লাহর নবী যেই না হাসরের ময়দানের দিকে চলে আসবেন বাবা, আল্লাহর নবী যেই না হাসরের মাঠে আগমন করবেন, ওই সময় হাসরবাসী বান্দারা, হাসরবাসী বান্দা আল্লাহর নবীকে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক
আমাদের সম্পর্কে কি জানিয়েছে হুজুর? আল্লাহ পাক আমাদের বিষয়ে কি জানিয়েছে হুজুর? আল্লাহ নবী বলবেন, ও হাসরবাসীরা, এখনই হাসরের ময়দানে আল্লাহ পাকের তাজাল্লি হবে, আর আমার আল্লাহ পাক তোমাদের বিচারখানা করে নেকি বদির বিনিময় প্রদান করবে বাবা। ও আমার ভাইজানেরা, ওই না সময় দেখা যাবে ওই হাসরের ময়দানে আল্লাহর আসমান হতে, আল্লাহর আসমান হতে দূরের লাইট নেমে আসবে বাবা, জ্যোতিগুলো নেমে আসবে বাবা, আর ওই জ্যোতির ভিতর থেকে আল্লাহর মালায়েকাদের তাসবির আওয়াজ শোনা যাবে বাবা। এই না সময় হাসরবাসীরা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর মালায়েকারা, ও আল্লাহর মালায়েকারা, এই জ্যোতির ভিতরে কি আমাদের রব আছে নাকি? এই জ্যোতির ভিতরে কি আমাদের আল্লাহ পাক আছেন নাকি? ওই জ্যোতির ভিতর থেকে আওয়াজ আসবে, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, এইরকম হাল হতে, এইরূপ অবস্থা হতে আমার আল্লাহ পাক পবিত্র বাবা। আমরা হলাম প্রথম আসমানে এরি ফারিস্তা, উড়াম করে একা করে করে সমস্ত আসমানের ফারিস্তারা নেমে আসবে বাবা। এই সময় আল্লাহ পাক অর্ডার খানা দেবেন, এক আমার মালাইকা ইসরাফিল, এ আমার মালাইকা ইসরাফিল, সিংহায় ফুঁকা দাও, বাঁশিতে ফুঁক দাও। যেইরা সিংহায় ফুঁক দেবেন, আর ওই সময় তামাম হাসরবাসীরা হাসরের ময়দানে বেহুশ হয়ে যাবে বাবা। সবাই জ্ঞান রাখে জমিনে লুটিয়ে পড়বে বাবা। তবে কেবল মাত্র আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সেদিনে আর হাসরের মাঠে বেহুশ হবে না বাবা। কেন না? দুনিয়া পৃথিবীর জমিনে তুর পর্বতে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাজাল্লিতে বেহুশ হয়েছিল বাবা। অতএব ওই দিনে মূসা আলাইহিস সালাম তাজাল্লি দর্শনের উপযুক্ত হয়ে যাবে বাবা। ও আমার বিজনেরা, ওই সময় আরশ বাই 8 জন ফেরেশতা, আল্লাহর আরশের 8 জন ফেরেশতা আল্লাহর আরশের 4 কোণা ধরে দুনিয়া পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বরাবর আরশের সামনের পায়াটাকে রেখে দেবে বাবা। শূন্য মার্গে দাঁড় করিয়ে দেবে বাবা। এরপরে আল্লাহর অর্ডার হয়ে যাবে, এক আমার মালাইকা ইসরাফিল আবার সিংহায় ফুঁকা দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবারও সিংহায় ফুঁকা দেবে বাবা, আবারও বাঁশিতে ফুঁক দেবে বাবা। যেই না বাঁশিতে ফুঁক লাগাবে, ওই না সময় আর্থিক জগতের পর্দা ছিন্ন করে জিন ইনসান হুর ফারিস্তা নেকি বদি জান্নাত জাহান্নাম আর এমনি করে হাসরের মাঠে সব জাইরি হয়ে যাবে বাবা। তামাম হাসরবাসীরা হুঁশ ফিরে পাবে বাবা। আর সর্বপ্রথম আমার আপনার নবী সেদিন জ্ঞান ফিরে পাবে বাবা। এইবার আসে আমরা যে আলোচনা করি, জাহান্নাম তেড়ে তেড়ে আসবে, রাসূল পাক আল্লাহর কাছে মাপ চাইবে, উম্মতের কথা মনে করে বলবে, আল্লাহ জাহান্নামকে থামান। এটা কখন? প্রথম শাফাতে না, প্রথমে একবার শাফাত হবে, হিসাব শুরু করার শাফাত। ওই শাফাতের পরে বাঁশিতে ফুঁক পড়বে, বাঁশিতে ফুঁক পড়ে আল্লাহর আরশটা জমিনে আসবে, শূন্য মার্গে থাকবে। যে
জান্নাত জাহান্নাম তারপরে জাহির হবে, এরপরে আবার অন্য শাফাআত শুরু হবে। এইবার বান্দাকে ছাড়েন, আমার উম্মতকে বাঁচান আল্লাহ, আল্লাহ এদের নাজাত দেন। এই শাফাআত তখন হবে, প্রথমে ও শাফাআত হবে না, প্রথমে শাফাআত হবে বিচারটা হয়ে যাকে কষ্ট সহ্য করতে পারছি না, বুঝলেন না, বিচার হয়ে যা এ কষ্ট সহ্য করতে পারছি না। বাবাজিরা ওই হাসরের ময়দানে বান্দারা জান্নাত জাহান্নাম দেখে সব যখন জাহির হয়ে যাবে, নেকি বদি সব আল্লাহ জাহির করে দেবেন, শোরগোল পড়ে যাবে, বাবা নাফসি নাফসি পড়ে যাবে। আল্লাহ পাক মালাইকাদের ওয়ার্ডার দেবেন, ওই আমার মালাইকারা ওদের সব চুপ হতে বলো, ওদেরকে স্টপ হতে বলো। আল্লাহর মালাইকারা আওয়াজ দেবেন, ওই হাসরবাসীরা চুপ হও, আমার আল্লাহ কথা বলবে। আবার আল্লাহ তোমাদের সাথে এবার কথা বলবে, আল্লাহ কথা বলবে, কিন্তু কেউ রবকে দেখতে পাবে না, নূরের পর্দার আড়াল থেকে আমার আল্লাহর আওয়াজ হবে। বাবা আল্লাহকে দেখতে তারাই পাবে যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহ পাককে দেখা সম্ভব হবে না, আল্লাহ পাকের দিদার মিলবে না। ও আমার বিজনেরা ও জনেরা, আল্লাহ পাক ওই সময় আওয়াজ দেবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা। আদম আলাইহিস সালামের জামানা হতে, আদম আলাইহিস সালামের সময় হতে আজ পর্যন্ত তোমরা যা করেছো আমি আল্লাহ সব দেখেছি বাবা, তোমরা যা করেছো আমি আল্লাহ পাক সব শুনেছি বাবা। এমনকি আমার মালাইকারা সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছে বাবা। আমার বিজনেরা, আল্লাহ পাক এই কালাম পাকে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জীবনে তোমাদের কাছে সম্মানীয় লেখক দয়াতে বাবা, তোমরা যা করো ওই সম্মানীয় লেখক উদয় সব জানে বাবা। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারা, আজকে দিনে তোমাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, আজকে দিনে তোমাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, বরং তোমাদের কর্মের বিনিময়টা তোমাদের গানে দেওয়া হবে বাবা। আমার রিজনের আগা আল্লাহ পাক এই কালামে আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালাম পারা নম্বর 28 সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে আমার বান্দারা, এই মুমিনেরা, তোমরা আমাকে ভয় করো আর একটু ভেবে দেখো আগামী দিনের জন্য কি করেছো বাবা। আমাকে ভয় করো, কেননা তোমরা যা করো আমার আল্লাহ পাক সবই জানে বাবা। যে আল্লাহ কোরআনে জানিয়েছে তোমরা যা করো আল্লাহ সব জানে। একটু ভাবো, নিজেকে ভাবাও, আগামী দিন ও গরিব দিনের জন্য, মানে আগামী দিনের জন্য অ্যাডভান্স ও গরিব কি করেছো। আগামী দিন কোন দিন? কবরের দিন, হাসরের দিন, বিচারের দিন, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর দিন। ওই দিনের জন্য কি করেছো, কি পাঠিয়েছো, অ্যাডভান্স কিছু গেছে বাবা। আমরা ইবাদত করি, সব চলে যায় না, যায় না, যেটা যাওয়ার চলে যায়, যেটা কবুল হয় না আসমান জমিনের মাঝে ভাসে, সেটা ভাসে বাবাজিরা। আল্লাহ কোরআনে আরো বলেছে সূরা তাকাসসুরের ভিতরে, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ওই আমার বান্দারা, ওই আমার বান্দারা, আমার নিয়ামত সম্পর্কে তোমাদের ঘরে জিজ্ঞাসা করা হবে। সেদিনে আমার নিয়ামতের বিষয় তোমাদের ঘরে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। ও আমার বিজনেরা, আল্লাহর নবী আবার হাদিস পাকে বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা,
সেদিন কিয়ামত হাসরের মাঠে কোন বান্দা ততক্ষণ কদম লড়াতে পারবে না বাবা। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলু আনিল খামস। আল্লাহর নবী বলেন সেদিন হাসরের মাঠে আল্লাহর কোন বান্দা ততক্ষণ কদম লড়াতে পারবে না বাবা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বান্দাটাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন না করা হবে বাবা। প্রথম জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দা তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো বলো, তোমার জীবনটা কিভাবে ব্যয় করেছো বলো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা তোমার যৌবন কালটা কিভাবে কাটিয়েছো বলো। ও বান্দা কোন পথে আয় করেছো, হালাল পথে না হারাম পথে, আর ওই আয়ের অর্থগুলো কি কাজে ব্যয় করেছো। আর শেষমেশ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা আমি যে তোর ইলিম দিয়েছিলাম, আমি যে তোর আকল দিয়েছিলাম, আমি যে তোর জ্ঞান দিয়েছিলাম, এই ইলিম অনুযায়ী কতটা আমল করেছিস আমাকে যে আল্লাহ প্রশ্ন করবে পাঁচটা, জবাব দিতেই হবে। জবাব দিলে ভালো, বিগড়ে গেলে খবর আছে বাবা, বিগড়ে গেলে খবর আছে। রাসূল পাক তাই বলছে সেই দিন কিয়ামত হাসরের মাঠে আমার আল্লাহ পাক একদল বান্দা বান্দীদের ঘরে জিজ্ঞাসা করবেন, একজন বান্দাকে জিজ্ঞাসা করবেন, ওই আমার বান্দা, ওই আমার বান্দা দুনিয়ার জীবনে কি করেছো। বান্দা বলবে, আল্লাহ যা করেছি সব দুনিয়ায় আছে, একবার ছেড়ে দাও, একবার আমার দুনিয়ায় যেতে দাও। বাড়ি করেছি, গাড়ি করেছি, টাকা পয়সা করেছি, বিবি বাল বাচ্চা ছিল না তাও হয়েছে, আল্লাহ যা ছিল না তার থেকে বেশি করে রেখেছি। আল্লাহ আবার বলে, ওসব না রে, তুই কি আমল করেছিস বল। বান্দা আবারও একই জবাব দেবে, বান্দা আবারও একই জবাব দেবে। ওই সময় আমার আল্লাহ পাক বুঝে নেবে কপাল ফাটা, এ কপাল ফাটায় হতভাগা বিগড়ে যাবে, বাঁচার জায়গা থাকবে না। আমার আল্লাহ পাক ওকে জাহান্নামে ফেলে দেবে, আল্লাহ পাক ওকে জাহান্নামে ফেলে দেবে বাবাজিরা। অতএব দুনিয়া পৃথিবীর জেবিরে আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইবাদত আমাকে আপনাকে করাই লাগবে বাবা। আল্লাহর রহমতের আশা রাখে আল্লাহর ইবাদত করতে হবে। কেন? আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া আমি আপনি কেউ সেদিন নাজাত পেতে পারবো না, কেউ নাজাত পেতে পারবো না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া দুদিনের, আখিরাতটা চিরদিনের হবে বাবা। কত মানুষ কবরে আছে দেখে, কত মানুষ কত বছর হয়ে গেছে, বাপ গেছে, দাদু গেছে, পরদাদু গেছে, আমিও চলে যাব, আমার ছেলেরা দেখবে বাবা, আমার ছেলেরা চলে যাবে, তার ছেলেরা হয়তো দেখবে যে কত যুগ হচ্ছে, কত বছর হচ্ছে, কোনো হিসাব আছে? কথা বলে না। সে আদম আলাইহিস সালাম থেকে তো মানুষ বিদায় নিচ্ছে না, লাই না যে এই লং টাইম দিনটা বেশি না হায়াত যেটা পাচ্ছি সেটা বেশি? যে দুনিয়ার জিন্দেগির যে কটা দিন বেঁচে আছি এই সময়টা বেশি না কবরে থাকার সময়টা বেশি গো বাবা? কথা বলে না, বেশি টাইম। তাহলে দুদিনের দুনিয়ায় যদি একটু আল্লাহর আইন মানে চলা যায়, একটু কষ্ট হবে, একটু ব্যথা হবে, মাঝে মধ্যে একটু ঠোকর লেগে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার রাস্তা ছাড়লে হবে না, তওবার রাস্তা বন্ধ করলে হবে না। কেন? রাসূল পাক বলে আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের ঘরে ভালোবাসে যারা গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই বান্দাদের জন্য সেদিনে খুশি হবে, ওই বান্দার জন্য হাসরে আনন্দ হবে যার আমল নামায় বেশি বেশি তওবা শরীফ পাওয়া যাবে। ওই জন্য ওলিয়া উলিয়াদের কাছে গেলে, সবক দিলে, বায়াত হলে ওরা তওবার সবকটা দেয়, বেশি বেশি তওবার কথা বলে, 3 বার 7 বার 10 বার করে তওবা শরীফ পড়ার কথা বলে বাবা। ফাতিহা শরীফ, ইখলাস শরীফের সবক দেয়, বেশি বেশি দরুদ শরীফ পড়তে বলে, নিরালায় নির্জনে বসে কিছু সময় আল্লাহ জিকির করতে বলে। কেন? এই কথা পীরেরা বলে শুধু,
এ কথা পীরেদের বাপেদের কথা কি? না 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 না, হুজুর হযরতের বাপেদের কথা নয়, এই কথা রাসূলে পাক বলেছে। প্রথমে যে হাদিসটা পড়েছিলাম যে রাসূলে পাক বলেছেন, বাবা তোমাদের কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না, তবে আল্লাহর রহমতের আশা করে ইবাদতে লেগে থাকো, আল্লাহকে খুশি করার পথে লেগে থাকো, আর সন্ধ্যা সকাল আর রাতে একটু তাসবিহ করো। রাসূলে পাক বলেন কেন? কিছুটা সময় নিরালায় বসে যদি আল্লাহর ইবাদত না করা হয়, কিছুটা সময় নিরালায় বসে যদি একটু জিকির না করে কলিজাটাকে চাঙ্গা না করা হয়, ওই কলিজায় কিন্তু ইবাদত ভালো হবে না। আর কথা বুঝতে পারেন? নামাজ সবাই পড়ে, কিন্তু 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 জাকেরিদের নামাজ আর একজন এমনি সাধারণ মুসল্লির নামাজ দুটো এক হবে না। আমাকে ভুল মনে হচ্ছে কথা নাকি? না, আমার কথা আপনাদের বুঝতে কষ্ট লাগছে যে সাধারণ নামাজির নামাজ আর একজন জাকিরিন জিকির করনেওয়ালা, আল্লাহ স্মরণ নিরালায় করনেওয়ালা, ওই মানুষের নামাজ পশ্চিমকালে দুটো এক হতে পারে না। কেন? রাসূলে পাক বলে বান্দার কলিজায় শয়তান জাঁক মেরে বসে থাকে। যেমন জোঁক ধরলে সেটে ধরে, যতক্ষণ না লবণ দেওয়া হয় ওঠে নে, উরাম ধারায় বান্দার কলিজায় শয়তান জাঁক করে বসে থাকে। যখনই আল্লাহ জিকির করা হয় তখনই কলিজা থেকে শয়তান পালায়। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আর ওই নিরালায় নির্জনে জিকির করতে 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 কলবটাকে একদিন জারি করে দেবে আল্লাহ। বাবা কলব জারি করে দেবে আল্লাহ, আপনার কলবে অটোমেটিক আল্লাহ জিকির চলবে, মুখলেস হয়ে যাবেন, ওখানে আর শয়তান ঢুকতে পারবে না। কথা বুঝতে পারেন না? বলে হুজুর কি বলছেন তা কি জানে, তো বুঝে আসে না। হ্যাঁ বাবা, মিসলা হুজুর পীর কেবলা যখন দাদা হুজুরের কাছে বায়াত হলেন, মিসলা হুজুর পীর কেবলা যখন দাদা হুজুরের কাছে বায়াত হলেন, দাদা হুজুর পীর কেবলা মিসলা হুজুরকে সবক দিতেন, আমল করতেন, আর দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করতেন, বাবা কলব জারি হয়েছে, বাবা কলব জারি হয়েছে? হুজুর বলতেন না। মিসলা হুজুর পীর কেবলাকে দ্বিতীয়বার সবকটা চেঞ্জ করে দিলেন, বাবা এবার একটু এই সবকটা মশ করো, আমল করো। হুজুর বলছেন ওই সবক, দ্বিতীয় সবকে আমি যখন চলে গেছি, আমি আমল করছি, গভীর রাতের বেলা একদিন আমি আমার খাটিয়ায় আরাম করছি, ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখি আমার খাটিয়াটা লড়ে গেছে, আমার খাটিয়া কেঁপে উঠেছে, আমার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? বাবাজিরা, হার দামে দামে আল্লাহ জিকির চায়, হার দামে দামে আল্লাহর জিকির চায়। নামাজ যেটা পড়তে হবে হুজুরে কালবে পড়তে হবে, চেষ্টা করতে হবে। সূরা ফাতিহা শরীফ পড়ছেন, ফাতিহার দিকে নজর রাখতে হবে, অর্থের দিকে খেয়াল রাখতে হবে। তাসবিহটা করছেন, ওর ভিতরে দোয়া আছে, ওর ভিতরে দরুদ আছে, ওর ভিতরে মাফের কথা আছে। বাবা সেদিকে মনটা রেখে যখন নামাজ পড়বেন, দিলটা এমনি কাঁদবে। কি গো, কাঁদবে না? কাঁদবে না? দিল এমনি কাঁদবে। আর যদি ধর কাছি ধরে আছি, পড়তে হয় পড়ছি, নামাজে পড়বেন, চায়ের দোকানে গোপ্তানিও মারবেন। একজন ভালো সাধারণ আল্লাহওয়ালা মানুষ চায়ের দোকানে গোপ্তানি মারতে পারে না। কেন? আলো আর আধারের ব্যাপার আছে। বাবা আলোর পাশে গেলে আলো পাবেন, আধারের পাশে বসলে আধার পাবেন। আলো কলিজা আধার করে যদি আধারের পাশে বসেন, আপনার কলিজা জীবনে আলো হবে না বাবা। আর যদি কলিজা আধার নিয়ে আলোওয়ালা কলিজার পাশে বসেন, ওর আলোয় একদিন আপনারটাও আল্লাহ আধার ঘুচিয়ে দেবে। বিশ্বাস হয়? এসব মানুষ ভুলে গেছে। বাবা জিকির আজকার মসজিদে হয়, আমি তো একবার এসেছি, আল্লাহর রহমত। তবে একজন ভালো পুক্ত মানুষকে আনে, এরে তাকে ধরে রাখেন, যে তার কাছ থেকে সবক নিতে পারবেন, এরকম একটা মানুষকে লেসে সবক দেনলেন করতে পারবেন। কলিজার এমনি করে আপনার সঙ্গে কথা হবে, সবকটা কেমন করছেন সে বুঝবে, তবে বেশি কামিয়াবি হবে। এমনিতে যদি করেন তাহলে সওয়াব হবে, আল্লাহ জিকির করলে যে সওয়াব হয় ওই সওয়াবটা হবে, হকিকতান কলিজায় স্টাডি হবে না। মুক্তাসার করলাম বাবা, মুক্তাসার করলাম, আর বাড়াবাড়ি করবো না।